বিয়ের দিনে কেমন সুন্দর পোশাক পরেছি, মাথায় টুপি না দিয়ে বিয়ে করতে যাবে না, বড় পাঞ্জাবি না পরে বিয়ে করতে যাবে না, পায়জামা না পরে বিয়ে করতে যাবে না। হ্যাঁ না, মৌলবি ছাড়া বিয়ে পড়াবে? যদি বলেন পড়াবে না। এটা আপনি মুসলমানের ছেলে, হ্যাঁ না বলেন? এটা ভালোবাসেন ইনশাআল্লাহ? এটাতে যদি ভালোবাসা ছিল তো 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলে পাঞ্জাবি কোথায় চলে গেল, তোমার মাথার টুপি কোথায় চলে গেল, তোমার পাজামা কোথায় চলে গেল? ও মুসলমানের ছেলে, এরকম চিটিংবাজি করে কদিন চলবে বলো? বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, যার বিয়ে পড়াচ্ছে সবকটা মৌলানা, হাফেজ সাহেব, হাজি সাহেব, কিন্তু সে নিজেই নামাজ পড়ে নাই। বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল এক চান্সে হবে না, 2 চান্সে হবে, মোটেই না। তো বেনামাজি দোয়া করলে কবুল হবে না, আর বেনামাজির জন্য যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি নবীকে বলেছি, নবী গো, তুমি যেন ওদের জন্য হাত তুলবে না, তাহলে আমি আল্লাহ নবী তোমার দোয়াটা নিতে পারলাম না। কোনো মুমিনের জন্য পারমিশন দিলাম না আমার নাফরমানদের জন্য যেন হাত তুলবে না। বললে হুজুর, এখানে তো মুশরিকের কথা আছে, আপনি বেনামাজি কোথা থেকে ভেতরে গুঁজে দিলেন? ওরে বোকা, তুমি আলেম হলে বুঝতে পারতে। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করলো সে যেন কুফরি সমান কাজ করলো। বিয়ের দিনে কি এমন কাজের প্রয়োজন ছিল যে ফজরটা কাজা হলো? বিয়ের দিনে কি এমন ব্যস্ত ছিল যে জোহরের নামাজ কাজা হলো? ইমাম সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে গেল, মোতোয়াল্লি সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে এলো, হাজি সাহেব, গাজী সাহেব, পাজি সাহেব, সব সাহেব নামাজ পড়ে এলো। যে সাহেবের নামাজ পড়ছে ও হারাম করে নামাজ কোথায় গেল? এমন বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? কোন হারাম খোরের বাচ্চা বলেছে এখানে একবার নাম বলো? যার বিয়ে হচ্ছে ও নামাজ পড়ে এলো, আর দোয়া কার জন্য করছে? ওর বাপের জন্য? কার জন্য? এই কার জন্য দোয়া করছে? বড়ের জন্য তো। আর হ্যাঁ না বলেন না? বড় নামাজ পড়ে নাই, বউ নামাজ পড়ে নাই, আর নামাজের মশাল্লা বিছিয়ে বসে আছে। ফেরেশতা চিন্তা করছে, বাঁজা খাচ্ছি রে, নামাজের মশাল্লা বিছিয়ে আছে তবু নামাজ জোরে বলে ছি 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 ছি। আর ওখানে দোয়া চলছে আর বলছে আল্লাহ। ফেরেশতা বলছে, শুকনো কাঁদিস না, ও পানি কিচ্ছু কাজ হবে না। তো চোখের পানির দাম আছে, রেখে দে বোকা, যেখানে সেখানে ফেলিস না। মুমিনের চোখের পানির দাম আছে, মনে থাকবে ইনশাল্লাহ। এ বাবা, আর কত দূর, আর কত দূর, আর কত দূর মোরে রাখবে, আর কত দূর মোরে রাখবে, কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। ডাকবে কবে তুমি ও দয়ার নবী, তব কদম তলাতে বলো ডাকবে, আর কত দূর বলো রাখবে।
কত দূর, আর কত দূর বলো রাখবে। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। কোথা থেকে ছেড়ে দাও। মদিনারি পথ যদি হয় এত দূর, তবে রাতেরই স্বপন কেন এতই মধুর। সে স্বপনে নয়নে নীর তবে কেন বল ঝরবে। আর কত দূর বলো রাখবে, আর কত দূর, আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। তব দিদারেরই আশা, বুক ভরা ভালোবাসা। তব দিদারেরই আশা, বুক ভরা ভালোবাসা। এ পাপিরি মনে জেগে থাকবে। আর কত দূরে বলো রাখবে। নজর আড়াল হতে ডাকি দিবা নিশি রাতে। নজর আড়াল হতে ডাকি দিবা নিশি হতে। সে ব্যথা কই মনে শুধু থাকবে। আর কত দূর বলো রাখবে। আর কত দূর বলো রাখবে। ডাকবে কবে আমায় ও দয়ার নবী, তব কদম তলাতে বলো ডাকবে। আর কত দূরে বলো রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিশুকাল হতে শুধু মায়ের কোলেতে, তবু তোমারই যে ভালোবাসা থাকবে। শিশুকাল হতে শুধু মায়ের কোলেতে, তবু তোমারই যে ভালোবাসা থাকবে। ও নামের ধ্বনি দিয়ে হৃদয় ধুয়ে নিয়ে। ও নামের ধ্বনি দিয়ে হৃদয় ধুয়ে নিয়ে। তব প্রাসাদেতে বসে থাকবে। আর কত দূরে বলো রাখবে। আর কত দূর, আর কত দূর বলো রাখবে। দুয়ার ছেড়ে আমি পালাই যাব না স্বামী, যতদিন সারা নাহি দিবে। আঁচল পেতেছি প্রভু, মিঠাও মনের ব্যথা তবু। তা না হলে বলো কেন ডাকবে। আর কত দূর বলো রাখবে। আল্লাহর কাছে যখন চাইবে এরকম করে যে আল্লাহ তুই সাড়া দিবি না বলে আমি পালাবো না,
এসেছি, বসেছি, নেব তবে যাব, হয় দে, আর তা না হলে বলে দে আমি পারবো না, ওটাও তো শুনিয়ে দে। কি জি, কোনোদিন বাপ বেটাকে বলেছে পারবো না? রব বলে আমি বান্দাকে কখনো বলি না, আমি কখনো বান্দাকে বলি না। বান্দা শুধু নিতে আসবে আর ও জমে থাকবে, পালাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য তার কাছে বারবার বলা, আর কত দূরে বলো রাখবে, আর কত দূরে বলো রাখবে, মদিনার পথ যদি হয় এত দূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর, সে স্বপনে এ নয়নে কেন বাড়ি ঝরবে, আর কেন বলো দূরে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين.
وقال إذن إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم لا إيمانا لمن لا أمانة له ولا دينا لمن لا عقد له. وقال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिबल जमाली या सय्यिदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मिय्यिल हाशिमी व आलिहि व सहबिहि व बारका व सल्लमा तस्लीमन कसीरन कसीरा. मेरे मोहतरम दोस्त और बुजुर्गो, अल्लाह पाकेर लाख शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে মোহাব্বতের মানুষকে ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতার কলিজাতে ঝাঁটা মেরে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে একই সাথে বসার সুযোগ পেলাম, সেটাকেই কাজে লাগালাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে মানুষ করেছেন,
তিনি আমাদেরকে 18,000 মখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর তিনি আমাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন। এতে তার ক্ষান্ত হয় নাই, তিনি আরো আগে বেড়ে আমাদেরকে বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছেন। তাতেও তার আবেগ দাঁড়ান নাই, তিনি আমাদেরকে ঈমানদারের ঘরে পাঠিয়েছেন। আর আজকে দিনে জাহান্নামের পরিবেশ থেকে তুলে জান্নাতি পরিবেশে তিনি আমাদেরকে বসিয়েছেন। বলুন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে বোঝা গেল প্রশংসার একমাত্র যোগ্যতম মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ তিনি কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে যোগ্যতা, দক্ষতা, কালার, ডিগ্রি, পদ, পজিশনের কোনো মূল্য পাওয়া যাবে? যদি বলেন যাবে, যাবে না। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম। ফেরেশতা বলছে বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। সিস্টেম দুটো, তৃতীয় নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? যদি বলে হ্যাঁ, মূল্যে একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব নাম্বার সমান সমান। তখন একটাই নাম্বার, লাশ। কি বলেন? লাশ। আর ফেরেশতারা বললে যখন যাচ্ছিস বাবা যা, তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে দেখে যাস আগে কি গেছে। যদি বলে এটাই তো জলসা, এটা বুঝে যাওয়ার নাম হচ্ছে জলসা। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, আর কিছু হবে? যদি বলেন হবে না। তাহলে আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাচ্চারা বাবা চুপচাপ শুনবি, বুঝবি, তোরা কিচ্ছু বলিস না, যাদের বলার তাদের বলতে দে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তো বলেন এই পর্যন্ত যা হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, আর এর পরে যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায়। কথা এখানে রাখবেন। যদি বলেন হুজুর জলসা শুনবো না, শুধু কেবলমাত্র ভাসবো, তো তাহলে বলেন একটা সুর করে ঘটনা ধরি, একেবারে টাইম কভার হয়ে যাবে,
তবে জীবনেও কিছু লাভ হবে না, আর আখিরাতে বাঁচার রাস্তা থাকবে না। এই জন্য যতটুকু আল্লাহ বলাচ্ছে ধ্যানের সাথে শুনুন, আল্লাহর কাছে দোয়া করুন যে বলছে সে যেন আমল করতে পারে, আর যারা শুনছে তারাও যেন আমল করতে পারে। মনে থাকবে ইনশাল্লাহ? কি জি মনে থাকবে ইনশাল্লাহ? তার প্রথমে একটা কবিতা শুনে নেয়। শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে। এত শিশির পড়ে না এখন শিশির সময় চলছে তো, শুনেছেন যে মাঠে রাস্তা কাদা হয়ে গেছে শিশু পড়ে? তো শিশিরে ভেজে না মাটি বিনা বরষণে, আর পত্রে ভরে না মন বিনা দর্শনে। মন থাকবে ইনশাল্লাহ? তো ওই শুনে 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 ভেসে গেছেন। আজ পর্যন্ত দিলে কতটুকু বসেছে জানি না, দিলে বসান কাজ হবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, এখান থেকে চলে যাব, কি হ্যাঁ না না কথা বলবেন? এখানে আমরা এসেছি, চলে যাব, যাব না যাব না ভাই? এদিকে কথা ও দেখতে হবে না, বলেন আমরা সবাই এসেছি, চলে যাব, হ্যাঁ না না বলেন। এসেছি যে আমি আপনি নিজের ইচ্ছায় এসেছি না অন্যের ইচ্ছায় এসেছি? কথা ভেবে বলেন। আমি নিজের ইচ্ছায় এসেছি না আসতে বাধ্য হয়েছি? কোনটা? যদি বলেন আসতে বাধ্য হয়েছি, কারণ আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। যদি আমার ইচ্ছায় আমি আসতে পেতাম তাহলে গরিবের ঘরে আসতাম না, ভাঙা ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, চোর ছেচুরের ঘরে আসতাম না, এরকম কালো কালার নিতাম না। আমার ইচ্ছায় আসতাম, লাবণ্যময়ী চেহারা নিতাম, ইউসুফের মতো রূপ নিতাম, বাদশাহ সুলাইমানের মতো ধনী হতাম। কথা বুঝতে পারছেন না? কি বলে, নমরুদ ও সাদ্দাদের মতো নিজে হাতে জান্নাত বানাতাম আমার ইচ্ছায়। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। আচ্ছা, আমি আপনি পৃথিবী থেকে চলে যাব জানি, কিন্তু যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে না। জলসা শোনার এটাই মেন টার্গেট। এখান থেকে আজকের বুঝে বাড়ি যাবেন। আল্লাহ যেন এই বুঝটা মরণ পর্যন্ত রাখে, বলুন আমিন। তাহলে আসার সময় আমার ইচ্ছার দাম ছিল না, আর যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম থাকবে। এই দুটো আল্লাহ আপনার আমার সামনে দিয়ে বুঝাতে কি চেয়েছেন? হ্যাঁ বলেন, তিনি কি বুঝাতে চাচ্ছেন? এটা যদি আমি বুঝতে না পারি তো সারা জীবন জলসা শুনবে, মসজিদে নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে উঠবে না। সারা জীবন নামাজ পড়বে, বড় জামা পড়বে, মিথ্যা ছাড়তে পারবে না। মসজিদের মোতাওয়াল্লি হবে, দেশের লোক সম্মান করবে, কিন্তু হতভাগা হারাম খাওয়া ছাড়তে পারবে। কারণ ও তো বোঝে নাই ওকে কি বুঝাতে চেয়েছে। কথা বুঝতে পেরেছেন? অনেক সময় মানুষ বলে না, এসব নামাজি আর ভালো নয়, এদের থেকে আমরা ভালো, বলে না? তাদের বলার একেবারে বেকার না, কিছুটা তো সত্যতা আছে। কথাটা হয়তো সম্পূর্ণ ঠিক না, কিন্তু কিছুটা তো বাস্তব আছে। কথা বুঝে আসছে আব্বা? তো বলেন, এবারে ভেবে বলেন, তিনি পাঠানোর সময়তে ইচ্ছার দাম দিলেন না, আর যাবার সময়তেও ইচ্ছার কোনো দাম দিলেন না। তিনি কি বুঝাতে চাচ্ছেন? তিনি আপনাকে আমাকে বুঝাতে চেয়েছে, তোর ইচ্ছার দাম কোনো দিন ছিল না, কোনো দিন থাকবে না। অতএব তোর ইচ্ছায় যদি চলিস তো কিচ্ছু পাবি না। তোর ইচ্ছার দাম ছিল না, তোর ইচ্ছার দাম থাকবে না। তোর জীবন যদি তোর ইচ্ছায় চলে তো কিচ্ছু বদলা পাবি না। আসার সময় ইচ্ছা আমার ছিল, যাবার সময় আমার ছিল,
যদি জীবনটা আমার ইচ্ছায় কাটে তাহলে যা করবি বদলা পাবি। এবারে আমরা যারা জলসা শুনছি বা জলসা দিচ্ছি এবং যারা জলসা করছি, এই তিনটে জামাতের লোক বসে ভাবি আমরা যা করছি তার ইচ্ছায় না আমার ইচ্ছায়। বক্তার ফুল বক্তৃতা চলছে আমার ইচ্ছার উপরে, যেন দেশের লোক বোঝে যে হ্যাঁ একখানা বক্তৃতা আমি করে যাচ্ছি। মানুষ চলে গেলে যেন বলে যে হ্যাঁ আচ্ছা গুছিয়ে বললে বাবু কথা কথা। কার ইচ্ছায় চলছে? আমার ইচ্ছা। এরা যেন আগামীতে আমার দিকে একটু ভক্ত হয়, একটু ভক্তি হয়, দাওয়াত না করে যেন শ্রদ্ধা করে, দেখলে দূর থেকে সালাম দেয়। কার ইচ্ছায় চলছে? যদি বলে নিজের ইচ্ছায়। এই জন্য বক্তা সারা জীবন বক্তৃতা করার পরেও জাতির কাছে সেই জায়গায় আসতে পারে নাই যে জায়গায় তার আসার কথা ছিল। কিয়ামতে এই বক্তা তার বক্তৃতার জন্য কিচ্ছু পাবে না। কথা বুঝে আসছে? যারা জলসা দিচ্ছি কার ইচ্ছায়? রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়? প্যান্ডেল খালি কেমন চাকাচাক করেছি দেখবি, আর লাইটিং বলতে হবে যে জয়পুরের জলসা একটা ঐতিহাসিক জলসা আমরা করেছি। আর শুধু ওই করি নাই, দুটো বক্তা কেমন চয়েস করেছি বলো, চয়েস করতে হয়েছে। কার ইচ্ছায় চলছে? নিজের ইচ্ছায়। আর যারা শুনছে, যারা শুনছি তারা অমুক বক্তা উঠুক তারপর যাব, রাত ভারী হোক তারপর যাব, ঠিক টাইমে যাব, তাড়াতাড়ি কি আছে? এসব কার ইচ্ছায়? যদি বলে তো এরকম জলসা যদি কিয়ামত পর্যন্ত হয়, জাতির পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ এইরকম আমলের কোনো বদলা আল্লাহ দেবেন বলেন নাই। মেরে মহতুম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে আমি আপনি আগামীতে যত আমল করব, আমলটা তার ইচ্ছা কি ওটা জেনে করব। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? কেন বলেন তো? তাহলে আমি ফল পাব। আপনার পকেটে পয়সা আছে, বাড়িতে দামি গাড়ি আছে, সুন্দর ড্রাইভিং করার মতো ড্রাইভার আছে, অসুস্থ রুগী আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন, দুনিয়ায় ডাক্তারের অভাব আছে। হ্যাঁ বাবা অভাব আছে, কিন্তু তবুও রাস্তায় 20 বার অভিজ্ঞ মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই কোন ডাক্তার কাছে যাই বলেন তো, কি হয়েছে? কি বলছে, মায়ের পেটের প্রচুর যন্ত্রণা, আমাদের এখানে একটা বড় ডাক্তার, দেখ ও তো নার্ভের ডাক্তার, ওর কাছে হবে না, একে মেডিসিন ডাক্তার চাই। হ্যাঁ না না, মেডিসিন ডাক্তার চাই। ওই তাহলে ওই যে আমাদের ওই রিজেন্টের মোড়ে একটা ভালো ডাক্তার আছে, বলছে ও তো আরেম ডাক্তার, ও স্পেশাল না, হরজাই মাল। বলতে কাকে দেখায় মাল দিদি? বলছে শোন, ওই এনটি ব্যানার্জিকে দেখা, ওটা হচ্ছে মেডিসিন স্পেশালিস্ট এফআরসিএস। আপনার টাকা, আপনি ডাক্তার দেখাবেন, কার কাছে রোগীর ভিড় বেশি, কে কার ডাক্তারি চলে বেশি ওটা না, আপনি অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করেছেন আমি কোন ডাক্তারের কাছে যাব। হ্যাঁ না না? কারণ এই অভিজ্ঞ মানুষের কাছে শুনে গেলে টাকা খরচা হবে, কিন্তু কাজে লাগবে, রুগীর লাভ হবে। কথা বুঝেন? বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন পারেন নাই? মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আপনি কারোর কথা জিজ্ঞাসা করলেন না,
কারোর সঙ্গে কোনো মাসওয়ারা করলেন না, সোজা গিয়ে একটা ডাক্তার কাছে উঠে পড়লেন। সে বেচারা হাড়ের ডাক্তার, তার কাছে আপনি পেটের রুগী নিয়ে গেছেন, সে ওষুধ দেবে, তার ডিসপেন্সার খুব ভালো, তিনি ডায়াগনোস করে খুব ভালো, ডাক্তার দেখতেও ভালো, কথাবার্তা ভালো, কিন্তু ডাক্তারটা মেডিসিন নয়, কেবলমাত্র হাড়ের ডাক্তার। এখন এর কাছে ওষুধ খাওয়ালে টাকা যাবে, সময় যাবে, আর রোগী সুস্থ হওয়ার বদলে হয়তো মরেই যাবে। হ্যাঁ না বলেন? কারণ আপনি ডাক্তার বাড়ি যাবার আগে ঠিক করেন নাই এই রোগের এটা ডাক্তার কিনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোনো দিনই অনুষ্ঠান করলে, কোনো জলসা জুলুস দিলে, কোনো দিনই কি বলে আপনার মাহৌল বানালে, এলাকার বিশিষ্ট ওলামাদের কাছে, অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করুন, আমাদের দেশের মানুষের এই রকম জটিলতম রোগ আছে, এর জন্য যোগ্য আলেমকে কাকে নিয়ে আসলে এই রোগের জন্য উপযুক্ত ওষুধ পাবে? জিজ্ঞেস করে যান, জিজ্ঞেস করে যান। পকেটে পয়সা আর বাজারে মৌলবি কি, আর পাড়ায় প্যান্ডেল, আর পাশের গ্রাম থেকে মাইক গলা ধরে নিয়ে চলে এসেছে, সারা রাত ধুনে দিচ্ছে, সকালে উঠে দেখে যে জলটা করছে সেই ছালাই নামাজ পড়ে দেয়। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ এই জলচা করলো, এই নামাজ পড়ে দেয়। কথা বুঝে এসছে? বাবাজি, আপনার রোগ জীবনে ভালো হবে না। এই জাতির উন্নতি না হওয়ার কারণ এটা। আগামী বুঝে থাকবেন ইনশাল্লাহ? জোরে বলেন, বুঝবেন ইনশাল্লাহ? কি বুঝবো? যে আমি যতটুকু ধর্মীয় কাজ করব সেটা যেন তার ইচ্ছাতে হয়। কথা বোঝেন না বোঝেন নাই? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছাতে। আমি নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খায়রাত, জামা কাপড়, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, লেনদেন, আচার ব্যবহার, মুআশরাত, মুআমিলাত, আমার জিন্দগির যে আমলটা হবে আমি ভাববো এটাতে আল্লাহ কোনটাতে রাজি। আমি যদি তাতে রাজি হই তাহলে আল্লাহ আমার উপরে রাজি, আর আল্লাহ যার উপরে রাজি হবে হিসাবের গল্প নেই, উঠবে আর জান্নাতে চলে যাবে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ বুঝিয়েছেন তোর ইচ্ছার দাম ছিল না আর থাকবে না, আমার ইচ্ছায় গেলে বেঁচে যাবি আর তোর ইচ্ছায় গেলে ফেঁসে যাবি। এবার তুই ঠিক কর কোনটা তুই নিবি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? যদি বলে আল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, ঠিক তারপরে শতকর দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পরে আর একটা কথা বলবো ইনশাল্লাহ, তারপর তর্জমা শুরু করব। আমি আপনি পৃথিবীতে এমন একটা প্রাণী যে আমরা সামাজিক মেনে চলি, সামাজিকতা থাকতে হবে, একা একা আমরা বাস করতে পারি না। পারি না। তো আমি জীবনে কেমন মানুষের সাথে থাকলে আর কিরকম জীবন যাপন করলে আমি বাঁচব তার একটা ছোট্ট নমুনা বলে দিচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমরা মানুষ যেমন একটা জাতি, তেমনি পাখি হলো
প্রাণী জগতের একটা জাতি, একটা মখলুক। হ্যাঁ না? না, পাখির ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে। একটা বাগানে অনেক রকমের পাখি একসঙ্গে থাকে, কিন্তু সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব থাকে না। কি বাবা থাকে? আমরা মানুষ, আমাদেরই থাকে না। তো একটা বড় গাছের একটা ডালে দুটো পাখি দুদিকে বসে থাকে, একটা কাক আর একটা বক। বক সাদা, বক হালাল, বকের খাবারও হালাল। বক কি সাদা, এই পাখিটা কি হালাল, এর খাবার কি হালাল। কাক কালো, এই পাখিটা খাওয়া হারাম, এর খাওয়াটাও হারাম। কিন্তু একই পাশে একই ডালে থাকার কারণে দুজনের খুব ভালো পীড়িত, খুব ভালো বন্ধুত্ব। দুজন যাওয়া আসা করে, থাকে, খায়। একদিন দুজনে সকালে খালি পেটে বাসা থেকে উড়ে চলে গেছে। 12টা 1টা বেজে গেছে, বক কোনো জায়গাতে এক লোকমা খাবার পায় নাই। বেচারা নিরুপায় হয়ে মাঠের মাঝে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডালে উঠে এক ছায়ায় বসে জিরুচ্ছে। কাকও সেদিন চারিদিকে ঘুরে ঘুরে কোথাও খাবার পায় নাই, সেও গিয়ে ওই ফাঁকা মাঠে গাছের ডালে বসেছে। দুই বন্ধু বসে আছে, বলছে ভাই আজকে তকদিরে কোনো রুজি নাই নাকি, কোথাও কিছু পাওয়া গেল না। চিন্তা করি আল্লাহ, দেখি আল্লাহ ব্যবস্থা করবে। গাছের ডালে বসে আছে। এখন একজন পথিক মাঝ মাঠে পাশ হচ্ছে, বয়স্ক মানুষ, ক্লান্ত হয়ে গেছে, আর এই গাছতলায় গিয়ে বসেছে। চিন্তা করছি এত রোদে ক্লান্ত হয়ে গেছে, আর চলতে পারেনি, একটু শুই। তো গাছের গোড়াতে ঝোলাটা রেখে দিয়ে গাছের শিকড়ে মাথা রেখে শুয়েছে। কাক এটা নজর করেছে, ও বকের চোখে ফাঁকি দিয়ে টুক করে কখন নেমে গেছে বক জানে না। কারণ ওর নজর আছে কোথাও একটু সাদা পানি থাকবে, সেখানে একটু পানি নড়লে ও সেখানে যাবে। যেমন করে একটা কোনো আহার পাবে, ও সেদিকে লক্ষ্য করে আছে, আর এর নিচের দিকে লক্ষ্য করে নেমেছে, এই ভেবে যে ঝোলায় নিশ্চয়ই কিছু খাবার টাওয়ার আছে। কথা বলেন নাই? নেমে ও বেচারা ঘুমাচ্ছে বেমালু, এ নেমে ব্যাগটাকে টেনে 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 ছিঁড়েছে, আর গোটা কাপড় চোপড় ছড়িয়ে দেখে কিচ্ছু নেই, সব পুরাতন কাপড়, ছেঁড়া কাপড়, কিচ্ছু নেই। এক তো সারাদিন খাওয়া হয় নাই, রোদের ক্লান্ত ছিল, তারপরে এতক্ষণ ছিঁড়ে পেরেশান হয়ে গেছে, দুঃখ বেড়ে ডবল হয়ে গেছে। ফের উড়ে গিয়ে গাছের ডালের ঠিক এমন জায়গায় বসেছে যে জায়গায় এই ভদ্রলোক শুয়ে আছে। ক্লান্ত শরীরে মুখ খুলে হাঁ করে ঘুমাচ্ছে, আর ঠিক সোজা উপরে বসে শয়তান উপর থেকে পিচ করে দিয়েছে। যেমনি পিচ করেছে, পিচ করেই মাল উড়ে পালিয়ে চলে গেছে। এর মুখে যেমনি পায়খানা পড়েছে, তো পায়খানা পড়তেই উঠে দেখে ছি ছি ছি, একদম মুখে করেছে। তো গাছে কি আছে দেখি, তাকিয়ে দেখে বক বসে আছে, সাদা দপদপ করছে। বলছে দাঁড়া, তোর এত বড় বেয়াদব, তোর ব্যবস্থা করছি। ঝোলার ভিতরে ধনুক ছিল, তীর ছিল, বার করেছে, আর শুয়ে শুয়ে নিশানা যেমনি লাগিয়েছে, এক তো সারাদিন খাওয়া নেই, ক্লান্ত বসে আছে, আর তীর লাগিয়ে তো সোজা কলিজা গিয়ে ছেদ করেছে। একবার লাগতে দেরি, উপর থেকে লটাস করে পড়েছে, পড়ি একবার কক করে পড়ি, বাস ছটফট করে মরে গেছে। আপনারা এতক্ষণ জলসা শুনছেন, বলেন এই যে বকটা মরেছে, ওর দোষে, এর অপরাধী আসল কি? যদি বলেন বাবাজি, এর আসল দোষী কি? আসল দোষী কি যদি বলে? আমি তো মোরার কথা জিজ্ঞাসা করি নাই, তুমি ভুল করছো কথাটাকে। আবার আগে প্রশ্ন বুঝতে হয়, অর্ধেক উত্তর হয়ে যায়।
ওটা তো আমার সোনা ট্যাবলেট ভেঙে খাওয়াচ্ছ তুমি। আমি যেখান থেকে বলছি সেটা জিজ্ঞাসা করো যে আসল দোষী কে? কাক। আসল দোষী কে? জোরে বলে কাক। কিন্তু মরেছে কে? জোরে বলে বক। তো দোষী কাক হলো আর জান বকের গেল। এবারে ওটা বলো কারণটা কি? কারণটা কি? অপরাধী অপরাধ করে চলে গেল আর নিরপরাধ প্রাণ দিয়ে শোধ দিতে হলো, কারণটা কি? বন্ধুত্ব সঠিক জায়গাতে হয় নাই, এটা হচ্ছে জায়গা। এখানকার উত্তরটা ওখানে বলে বোকা। এই জন্য বারবার আমি বলি কথা ভাববেন, বুঝবেন, আর যেটা বুঝবেন সেটা আমল করবেন না। আপনি বোঝার পরে ফের আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি এটা ঠিক জায়গায় এসেছি কিনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দোষ 100% কাকে করে চলে গেছে আর বকের প্রাণ দিতে হয়েছে, কারণ এর বন্ধুত্বটা নির্বাচন করা ঠিক হয়। যদি বলেন নাই, তো বলেন আমি আপনি ওই রকম বকের মতো অকাতরে প্রাণ দিতে চাই? কথা বলে না। তাহলে আপনার আমার বন্ধুত্ব করার জায়গাটা খুঁজতে হবে। খুঁজবেন ইনশাআল্লাহ, খুঁজবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে শুনিয়েছেন আর বলেছেন মুসলমান যখন বসবে তো 4 জায়গাতে বসবে। এই 4-এর বাইরে যেখানেই বসবে তাকে ওই বকের মতো অকাতরে বিনা দোষে প্রাণ দিতে হবে আর সোজা জাহান্নামে যেতে হবে, কিচ্ছু করার থাকবে না। ওখানে দোয়া দরুদের মিলাদ আর ওই কি বলে আপনার কুলখানাতে আর ওই সাদকা খায়রাতে আপনাকে বাঁচাতে পারবে না, যদি এই 4টে জায়গার বাইরে আপনি বসেন। কথা বুঝে আসছে? তার প্রথম নমুনা শুনে নেন। আল্লাহ পাক শুনছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আজকে জয়পুরের বাজারে জলসার নামে বাড়ি থেকে অনেকে বার হলাম, আত্মীয়র বাড়ি এলাম, বন্ধু বান্ধবী নিয়ে জলসার টাইমে ঘুরে বেড়ালাম। জলসা যখন শেষ হবে তাবারুকে শরীক সবাই হবে, কেউ তখন বাদ যাবে না। কিন্তু আখিরাতের জলসা মুসিবতের কারণ হবে, এই খবরটা কেন রাখলে না? রব্বে জুল জালাল শোনাচ্ছে এই জলসায় মিলাদি ওয়াজে নসিহতি বয়ানে বক্তৃতা তাদের জন্য যারা ইমানদার বলে দাবি করে, যারা ইমানের দাবি রাখে। বাবাজি, আমরা যে কজন বসেছি তারা বলি, যারা বসি নাই তাদের ছেড়ে দেন, যারা জলসায় আসে নাই তাদের কথা ভুলে যান। আমরা যারা এসেছি আমরা ইমানদার বলে ভাবি। কথা বলেন, এই ইমানদার বলে ভাবি, আমরা ইমানদার বলে মনে করি, হ্যাঁ না না বলেন? তো কোরআন শোনাচ্ছে আমি তাদেরকে ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানের দাবি করো, প্রথম তোমাদের কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলো? জোরে বলো। আমরা আল্লাহকে ভয় করি, ভেবে বলবেন আল্লাহকে ভয় করি কি না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহকে যদি ভয় করতাম মিথ্যা আমার জবানে আসতো না,
আল্লাহকে যদি ভয় করতাম আমি জালজুত চুরি করতে পারতাম না, আল্লাহকে যদি ভয় করতাম আমি মানুষকে ঠকাতে পারতাম না। আমার মনে হতো রব্বানা ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি হৃদয়ের খবর জানো। আমি যে মিথ্যাটা বলছি আমার সামনের সাথী বুঝতে পারছে না, আমি যে মিথ্যাটা বলছি সামনের শ্রোতারা বুঝতে পারছে না, আমি যে মিথ্যাটা বলছি কারোর বোঝার ক্ষমতা থাকবে না, কিন্তু তুমি সব জানো। তোমার চোখ থেকেই মিথ্যা এড়াতে পারলাম না। ওর যদি মনে হতো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মিথ্যাটা ওখানেই ত্যাগ করে দিত, মিথ্যা বলতে পারতো না। ওর যদি মনে হতো এ রাব্বাল আলামিন আল্লাহ তুমি সবার উপরে, সব তুমি দেখতে পাচ্ছ, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তোমার জ্ঞানের বাইরে কিচ্ছু হয় নাই আর হবে না। আল্লাহ এটা যদি সত্য হয় আমি পাড়ার লোককে ঠকিয়েছি, প্রতিবেশীকে ঠকিয়েছি, আল্লাহ কেউ বুঝতে পারি নাই, কিন্তু তুমি তো বুঝতে পেরেছো। আল্লাহ তোমার সামনে কি করে মুখটা দেখাবো? ইত্তাকুল্লাহ, কোরআন শোনাচ্ছে ইমানের যদি দাবি করো আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতো ও মুসলমানের ছেলে পরের মেয়েকে বৌমা করে এনে তাকে ঝিয়ের মতো কি কোনো দিন খাটাতো? জলসার দিনে সন্ধ্যাবেলা নিজের মেয়ের হাতে 300 টাকা দিল, নিজের নাতির হাতে 200 টাকা দিল, যা দুজনা খেয়ে আয়। বৌমার হাতে কজন ক টাকা দিয়েছো বলো? কারণ বৌমাও তোমাকে আব্বা বলে, তোমার বেটিও তোমাকে আব্বা বলে। তোমার বেটি তোমার ঘর ছেড়ে চলে গেছে, সে যদি 500 টাকার পাওনাদার হয়, তোমার থালা বাসি যে মেয়েটা ধুয়ে দেয় ও ক টাকার পাওনাদার হবে? যে তোমার বাসি বিছানাটা তুলে দেয় ও ক টাকার পাওনা হবে? যে তোমার সকালে উঠে তোমার 1 কাপ গরম চা করে খাওয়ায় ও ক টাকার পাওনা হবে? যে সকাল বিকাল তোমার খবর রাখে ও ক টাকার পাওনা হবে? যে তোমার জামা কাপড় কেচে তোমার কাছে দেয় ও ক টাকার পাওনা হবে? আল্লাহকে যদি ভয় করো ওই বেটিকে যেমন হাত ধরেছো এই বেটিকে তেমন হাত ধরো, ওকে কাছে বসাও, একে কাছে বসাও, জিজ্ঞাসা করো মা তোরা কি নিবি বল, তোরা যেটা নিবি সমান ভাগ পাবি। বৌমার বেলা কিছুই দিলে না, আর এদিকে মেয়ের বেলা এত দিয়েছো শেষ করতে পারছে না। তুমি তো কানা দাজ্জাল মশাই, তুমি আল্লাহকে ভয়ই করো না। আল্লাহকে ভয় করে, খালি মজলিসে বসে দরুদ পড়ছে, সল্লিয়ালা। ফেরেশতারা বলছে নাম্বার দিয়ে, প্যান্ডেলের বাঁশে নাম্বার দিয়ে রাখো, ছাল ছিলে দেবো সল্লিয়ালা দিয়ে। আল্লাহকে ভয়ই করে না, বোকা কথা। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি তুমি ঈমানের দাবি করো তো প্রথম আল্লাহকে ভয় করো। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহকে যদি ভয় করার মতো আমার মন ছিল, আমি আল্লাহকে যদি ভয় করতাম জমির আল টেলতে পারতাম না, বাজারে গিয়ে মালের দাড়ি মারতে পারতাম না। আমি আল্লাহকে যদি ভয় করতাম তো মুসলমানের ছেলে তোমাকে ভাবা দরকার ছিল পরের মেয়েকে বিয়ে করে এনে গরু ছাগলের মতো হাত চালাতে পারতাম না। চালিয়েছি, হ্যাঁ, খালি জামা গুটিয়ে দাঁড়িয়ে। বাড়ির বউরা চিন্তা করছে খোদা কোন জঙ্গলে আমাদের বিয়ে দিলে আল্লাহ। কথা বলার আগে হাত গুটোয়, হ্যাঁ, আরে রাখাল মাঠে গরু নিয়ে গেলে অত হাত গুটোয় না, এ ঘরে ঢুকলে যেমন হাত গুটোয়। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ এই যাত্রাকে দিয়ে বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা পৃথিবীতে যতদিন বাস করবে সত্যবাদীদের সাথে তোমার বন্ধুত্ব হবে। কাদের সাথে? জোরে বলেন।
তো কে কে সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করেছি বলো? সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল, এই জন্য এলআইসি এসে আমার ঘরে লাইফ ইন্স্যুরেন্সের টিকিট কেটে চলে গেল। সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব ছিল, এই জন্যে সারা জীবন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তাদের সঙ্গে আত্মীয়তা হলো। তুমি সত্যবাদীর সঙ্গে কবে ছিল বলো? ও বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা শুধু চিটিংবাজি চলে, সত্যবাদী চলে না। আমি মুসলমান, এটা সত্য না মিথ্যা? বুঝতে পারলেন? এই জন্য বিয়ের দিনে কেমন সুন্দর পোশাক পরেছি, মাথায় টুপি না দিয়ে বিয়ে করতে যাবে না, বড় পাঞ্জাবি না পরে বিয়ে করতে যাবে না, পায়জামা না পরে বিয়ে করতে যাবে না। হ্যাঁ না? মৌলবি ছাড়া বিয়ে পড়াবে? যদি বলেন পড়াবে না। এটা আপনি মুসলমানের ছেলে, হ্যাঁ না বলেন? এটা ভালোবাসেন ইনশাআল্লাহ? এটাতে যদি ভালোবাসা ছিল তো 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিলে, পাঞ্জাবি কোথায় চলে গেল? তোমার মাথার টুপি কোথায় চলে গেল? তোমার পাজামা কোথায় চলে গেল? ও মুসলমানের ছেলে, এরকম চিটিংবাজি করে কদিন চলবে বলো? বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, যার বিয়ে পড়াচ্ছে সবকটা মৌলানা, হাফেজ সাহেব, হাজি সাহেব, কিন্তু সে নিজেই নামাজ পড়ে নাই। বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহর দোয়ারে কবুল এক চান্সে হবে না, 2 চান্সে হবে, মোটেই না। তো বেনামাজি দোয়া করলে কবুল হবে না, আর বেনামাজির জন্য যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। আমি নবীকে বলেছি, নবী গো, তুমি যেন ওদের জন্য হাত তুলবে না, তাহলে আমি আল্লাহ নবী তোমার দোয়াটা নিতে পারলাম না। কোনো মুমিনের জন্য পারমিশন দিলাম না আমার নাফরমানদের জন্য যেন হাত তুলবে না। বললে হুজুর, এখানে তো মুশরিকের কথা আছে, আপনি বেনামাজি কোথা থেকে ভেতরে গুঁজে দিলেন? ওরে বোকা, তুমি আলেম হলে বুঝতে পারতে। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করলো, সে যেন কুফরি সমান কাজ করলো। বিয়ের দিনে কি এমন কাজের প্রয়োজন ছিল যে ফজরটা কাজা হলো? বিয়ের দিনে কি এমন ব্যস্ত ছিল যে জোহরের নামাজ কাজা হলো? ইমাম সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে গেল, মোতোয়াল্লি সাহেব নামাজ পড়ে বিয়ে পড়াতে এলো, হাজি সাহেব, গাজী সাহেব, পাজি সাহেব, সব সাহেব নামাজ পড়ে এলো। যে সাহেবের নামাজ পড়ছে ও হারাম করে নামাজ কোথায় গেল? এমন বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? কোন হারাম খোরের বাচ্চা বলেছে এখানে একবার নাম বলো? যার বিয়ে হচ্ছে ও নামাজ পড়লো, আর দোয়া কার জন্য করছে? ওর বাপের জন্য? কার জন্য? এই কার জন্য দোয়া করছে? বড়ের জন্য তো। আর হ্যাঁ না বলেন না? বড় নামাজ পড়ে নাই, বউও নামাজ পড়ে নাই, আর নামাজের মশাল্লা বিছিয়ে বসে আছে। ফেরেশতা চিন্তা করছে, বাঁজা খাচ্ছি রে, নামাজের মশাল্লা বিছিয়ে আছে তবু নামাজ জোরে বলে ছি 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 ছি। আর ওখানে দোয়া চলছে, আর বলছে আল্লাহ। ফেরেশতা বলছে, শুকনো কাঁদিস না, ও পানি কিচ্ছু কাজ হবে না। তো চোখের পানির দাম আছে, রেখে দে বোকা, যেখানে সেখানে ফেলিস না। মুমিনের চোখের পানির দাম আছে, মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজি, মনে থাকবে ইনশাল্লাহ? জোরে বলেন। হীরের পাথর নিয়ে যদি সবজির দোকানে গিয়ে বলে 1 কেজি আমাকে আলু দাও, বলতে লাও, ওই পয়সা দাও, বলে এটা ভাঙা খরচর কোথায় দাও, পাতল। ও জানে না যে এই পাথরটা দিলে 1 গাড়ি আলু পাওয়া যায়। কত? যদি বলেন 100 বস্তা পাওয়া যায়, কিন্তু 1 কেজি আলু নিয়ে পাথর দিলে দোকানদার বলবে, মাথা খারাপ দেখি আপনার, আমি কি পাথরের ব্যবসা করছি নাকি? টাকা দেন, আপনি পাথর যায়। আমার বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, মমিন তোমার চোখের পানিটা হীরার থেকে দাম বেশি, তবে বেনামাজির দোকানে খুলো না, কিচ্ছু পাবে না, বরং পেলে দেবে। মনে থাকবে ইনশাল্লাহ?
এই জন্য মমিনের বসার জায়গা চারটি। কটা? জোরে বলেন। এক নম্বর, মমিন যখন বসবে তো আব্বা মায়ের কাছে বসবে। মমিন যখন বসবে তো হাক্কানি আলেমের কাছে বসবে। মমিন যখন বসবে তো হাক্কানি পীরের কাছে বসবে। আর মমিন যখন বসবে তখন খোদার ঘরে বসবে। কোথায় বসবে? আমরা কোথায় বসি? বাপ মার কাছে সব সময় বসে থাকি। বলে না, যদি বলেন বাপ মার কাছে, আমি আপনাকে একটা করে দলিল দিচ্ছি, একটা করে আয়াত শোনাচ্ছি ইনশাল্লাহ। বাপ মার কাছে বসেন, এক নম্বরে বাপ মার কাছে বসবে। দুই নম্বরে হাক্কানি আলেমের কাছে বসবে। কার কাছে? আলেমদের কাছে সব সময় বসে থাকে। না কি বলছেন? হ্যাঁ, মসজিদ পাড়ায় লেগেছে 1.5 বছর হয়ে গেছে। বলছে তোমাদের পাড়ার ইমাম সাহেব? বলে হ্যাঁ আছে, ইমাম আছে, চেনো? বলছে না, সেদিন দেখলুম, আমি তো ভালো করে চিনি না। 1.5 বছর ইমাম লেগেছে, এখনো চেনে না। কি জিনিস বোঝো খালি। তো বাবার কাছেও বসে না, আলেমের কাছেও বসে না, হাক্কানি ওলিয়া আল্লাহ ওলিয়া উলিয়াদের কাছেও বসে না। আর আল্লাহর ঘরে জোরে বলে, জুম্মার দিনে খোদবার পরে ঢুকবে, আর সালাম ফিরলি মাল উড়ে যাবে। ফেরেশতা বুঝতে পারবে না এসেছে কি আর চলে গেছে কি। কিয়ামতে খাতা খুলে দেখবে নীল। বলছে আল্লাহ বিশ্বাস কর, তোর ফেরেশতা কানা সালা দেখা পায়। আমি প্রত্যেক জুমায় গেছি, মেম্বারকে জিজ্ঞাসা করে, তো মেম্বারকে জিজ্ঞাসা করছে, ফেরেশতাকে বলছে কি রে এর নাম ছিল না? বলছে আল্লাহ বিশ্বাস করুন যায় নাই। বলছে আল্লাহ বিশ্বাস করুন তোর কসম করে বলছি। আল্লাহ চিন্তা করছে সারা ঘটনা কি বলতে নি, ঘটনা কি, এরকম ব্যাপার কেন? ফেরেশতা বলছে যে কোনোদিন আসে নাই, আর ও বলছে আল্লাহ তোর কসম খাচ্ছি। তো কোরআন বলছে ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ সেদিন জমিনকে বলবে, জমিন রে 2018 সালে 1 জানুয়ারি মাসের 1 জুমার দিনটা একবার ওকে কর। যখনই সুইচটা টিপেছে সঙ্গে সঙ্গে অন হবে। হবে না? হবে না? দুনিয়ার কম্পিউটারে যদি 30 বছরের পিছনের রেকর্ড দেখাতে পারে, আমার আল্লাহ 300 বছরের দেখাতে পারে কি পারে না? ওই দুনিয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত লোডিং চলছে। আর শুনিয়ে দিয়েছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মা দাল্লা ফাইন্নামা ইউদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ও বাবারা, 15 পারা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সব একটা একটা করে নোট করে আমি বান্দার গলাতে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতে ওদিন ফাঁকস হবে। আল্লাহ পাক শোনাতে ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনকে বলবে, জমিন রে ওই 2018 সালের 1 জানুয়ারির 1 জুমাটা বার কর। বার হয়ে গেছে, বলে দেখ এবারে রেকর্ডটা চালা, ব্যাক রেকর্ড চালা। জুমার দিন ফজর হলো, মসজিদে 3 জন ছিল, মুয়াজ্জিন আর ইমাম, আর একটা ছিল পাক্কা হারাম। নাম বলবো? নাম বলবো না, নাম বলবো না, দেখে যাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জুমার দিন ফজরে কটা? জোরে বলেন। 3টে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ এদের জন্য আমাদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেছিলেন, এরা জুমার দিনে ফজর পড়ে না। আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ যার উপরে বেজার, রহমত বর্ষণ হবে তার।
বুঝে নেন বাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যার উপরই বেজার, যত পয়সা থাক আর যত বুদ্ধি থাক, এ সংসার সব তার জন্য বেজার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, এরপরে 8টা 10টা হলো, 11টা 11:30টায় মাইকে ঘোষণা হলো, আর জুমার দিন যারা সকালে গোসল করেন নাই তারা গোসলটা করে, বুঝে নিন, আপনি আর বলবো না। মুসলমানের ছেলের ফজরের আগে গোসল করার কথা ছিল, জুমার টাইমও গোসল করে নাই, মাইকে ঘোষণা করতে হলো আজ শুক্রবার পবিত্র জুমার দিন, 11:30 বেজে গেছে, লুঙ্গি জামা ধুয়ে নিন। বোঝেন নাই? থাকো, ঘুমিয়ে গেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই জুমার যখন ঘোষণা হলো, এরপরেও তখনও কাজে লাগছিল, ঘড়ি দেখছিল আর চিন্তা করছিল এখন আজান হবার 15 মিনিট বাকি, 1 ঘন্টা বাকি, তারপরে খুতবা হবে 20 মিনিট, অসুবিধে নেই। আমার বন্ধু ঘড়ি দেখে তখনও বসে আছে, গোসল হয় নাই। যখন 12টা বেজে গেছে, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও তখন ঘড়ি দেখেছে আর একবার, এখনো খুতবা হবে আধ ঘন্টা, মূল সাহেবের বক্তৃতা হবে 15 মিনিট, অতএব তাড়াতাড়ি দরকার নাই। ও বন্ধু নিজের কাজে ব্যস্ত, তখনও দোকান চলছে, চাষ চলছে, মিল চলছে, ফ্যাক্টরি চলছে, অফিস আদালত চলছে, সব চলছে। আর মাঝে মাঝে বলছে আর জুমার দিন নামাজ পড়তে যেতে হবে। দেশের লোকেরা বুঝছে পাক্কা নামাজি, পাক্কা নামাজি, এ খবিস পেঁয়াজি, ওকে বুঝতে পারে নাই, ফজরও পড়ে নাই, জুমার নামাজের আগে গিয়ে ফজরটা কাজাও করে নাই, খালি লোকের কাছে বলছে আর জুমার নামাজ পড়তে যাব। এই করতে করতে বন্ধুরা সুন্নত টাইম চলে গেল, ইমামের বক্তৃতা হয়ে গেল, খুতবা যখন শুরু হলো, তারপরে মাল অফিস ছেড়ে বার হলো, রাস্তায় খানিকক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা দিল, মসজিদের কাছে গিয়ে দেখে খুতবা শেষ হয়ে গেল। এবার যখন ইমাম সাহেবের লাইন দিচ্ছে, কাতা দিচ্ছে, তাকবীর চলছে, ও সেই সময় ওযু করে ফুস করে ঢুকেছে, ফেরেশতা বুঝতে পারে নাই। ও তখন বলছে আল্লাহ, এই দেখুন আমি ঢুকছি, ফেরেশতা দেখে নাই। তখন ফেরেশতা বলে রব্বানা, খুতবার আগে যারা ঢোকে না, ওই হারাম খোরদের নাম নামাজির খাতাতে যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এজন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক শোনাবে, নামাজে এসেছিলে কিন্তু তোমার খাতাতে নাম ওঠে নাই, নামাজের পরে শেষ মোনাজাত করে যদি যেতে তাহলে হয়তো চেপে যেত। যেমনি নাম ফিজে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথার টুপি খুলে ছুঁড়ে দিয়ে বলেছে আবার দেখে নেব সামনে জুমার দিন সকালবেলা। টুপি চিন্তা করছে আল্লাহ কি সর্বনাশ, 1 সপ্তাহ বাদে যাক পকেট থেকে বেরিয়েছিল, আবার মাল প্যাকিং করে ভর দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ দেখেছ, সালাম ফিরিয়ে মাল চাল চলে গেছে, খাতায় নাম উঠবে? বললেন না। এই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা মসজিদে আগেও যায় না, পরেও আসে না, আল্লাহর ঘরে 2 মিনিট ভালো করে বসে না। কি যে বসে যদি বলেন বসে না। এখানে মুসলমান বসবে ক জায়গায় বলেছি যদি বলেন? 1 নম্বর কোথায়? আব্বা মায়ের কাছে কোরআন শুনিয়ে দিয়েছি, শুনে নাও। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا
কামা রব্বায়ানি সগীরা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 24, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আছে, দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। এ বান্দা আমার ফয়সালা শুনে নে, আমি রব, আমার ফয়সালা শুনে নে, আমারটাই শেষ ফয়সালা শুনে নে। ইবাদত শুধু আমার করবি, এ মাথা শুধু আমার কাছে নামাবি, কারণ এ মাথার মালিক আমি, তোমার কাছে আমানত রেখেছি আমি, আমার কাছে নামাবি, অন্য কোথাও নামাবি না। আর বসবি গিয়ে আব্বা মায়ের কাছে, অন্য কোথাও বসবি না। এ বাপজি কার কাছে বসতে বলেছে? আব্বার কাছে, মার কাছে। জীবনে আব্বা মায়ের কাছে বসা হলো না, তাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন, বাপের থেকে মায়ের থেকে পৃথিবীর কেউ বেশি ভালোবাসে না। বান্ধবী যা ভালোবাসে নিজের ভাগ রেখে তবে ভালোবাসে, বিবি ভালোবাসে নিজের ভাগ রেখে ভালোবাসে। আমার বিবি আমাকে ছাড়া কোনোদিন খানা খায় না, কিন্তু যখন খেতে বসি সাথে বসে, অর্ধেক আমার পাতে অর্ধেক তার পাতে, বেশিটা আমাকে দেয় কমটা সে নেয়, ভালোটা আমাকে দেয় মন্দটা সে নেয়। হ্যাঁ না না? কিন্তু খোদার কসম করে বলছি রে, মা যখন খেতে বসে তখন বাচ্চাকে খাইয়ে তবে খায়, বাচ্চাকে না খাইয়ে মা খায় না। কিন্তু মা কোনোদিন বলি না আমি তোকে বেশি ভালোবাসি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আব্বার থেকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে না। কিন্তু যখন আব্বাকে বুঝতে পারি তখন আব্বার থাকে, যদি বলেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনার জীবনটা, পূর্ণ সোনার জীবন যৌবন দুটো নিয়ে বিয়ে করে বাড়িতে রেখে, একটা বাচ্চা কোলে রেখে বিদেশে পড়ে আছে, কখনো আলু সিদ্ধ ভাত, কখনো সবজি দিয়ে ভাত, কখনো শুকনো মুড়ি খাইয়ে কাটিয়েছে রাত। যত টাকা কামিয়েছে নিজের বাপের হাতে মায়ের হাতে দেয় না, নেমু খারাম বিবির হাতে আর বাচ্চার হাতে দিয়েছে। ও মুসলমানের ছেলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ভেবে নে। রাস্তা দিয়ে আসার সময়তে যেই জামাটা পছন্দ হয়েছে, ছেলের কথা মনে হলে ওই পছন্দের জামা ছেলের জন্য কিনেছে, নিজের জন্য কোনোদিন কেনে না। ওই পছন্দের শাড়ি ব্লাউজটা বিবির জন্য নিয়েছে রে, ওই নেমো খারাপ কারোর জন্য নেয় না। রাতের পর রাত ঘুমোয় না, সন্তানের সুখের জন্য, বিবির শান্তির জন্য। যে বিবি বাচ্চার জন্য সোনার যৌবন স্বর্ণ জীবনটা তছনছ করে দিয়েছে, অকালে বুড়ো হয়ে গেছে, চোখে জ্যোতি কমে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই সন্তান ওই পিতার কদর যখন বোঝে না, আল্লাহ পাক বলে শুনে রেখে দে, ও পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে, কুত্তা না হয়ে মরবে। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার ফয়সালা। কি ফয়সালা? সেজদা আমার পায়ে করবি, আর আব্বার পায়ের কাছে গিয়ে বসবি, অন্য কোথাও বসিস না। কারণ শুনে রেখে দে, আমি রব, আমার কাছে আসার জন্য মাঝখানে সিঁড়িটা হচ্ছে বাপ। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আল্লাহর কাছে যাওয়ার জন্য বান্দার সিঁড়ির নাম কি? বাপ। বাপের হাত ছেড়ে দিয়ে যদি রবের কাছে যেতে চায়, ও জাহান্নাম পর্যন্ত যেতে পারে, তবে রবের কাছে যেতে পারবে না। কারণ ও রাস্তাটা রবের কাছে যাওয়ার রাস্তা না। বাপের পরে পৃথিবীতে তোমার, আল্লাহ মাফ করুক, যদি খোদা বলার হুকুম থাকতো তো বাপকে বলতে হতো। রবের পরে যদি কাউকে রব বানানোর মতো ক্ষমতা ছিল তো সেটা বাপের ছিল। বলে হুজুর, এর আগে তো কোনো বক্তা এরকম বলেও নাই, বলেও নাই। আমি আপনাকে বাস্তব দিচ্ছি আর কোরআন শরীফটাও দিচ্ছি। বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাপের সঙ্গে রবের মিল কতটা। আল্লাহ বান্দাকে খাওয়ায় কিন্তু নিজে খায় না। কি বাবা খায়? যদি বলে খায় না। আল্লাহ বান্দাকে পান করায়, নিজে পান করে? করে না। আল্লাহ সবাইকে ঘুম পাড়ায়, আল্লাহ ঘুমায়? যদি বলে
ঘুমায় না। আল্লাহ পাক বলে এই তিনটে গুণ আমি বাপের কাছে দিয়েছি। কার কাছে? যদি বলেন আব্বা সারা জীবন কামায় আর কামিয়ে বাচ্চাকে খাওয়ায়, নিজে অতটা খায় না। কি বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়? কথা বলেন, আপনার তো বাপ, বলেন বাপ খায় না বাচ্চাকে খাওয়ায়? বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, মা না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। মা পান করার আগে বাচ্চাকে পান করায়। দেখেন না, সারাদিন রোজা রেখেছে, জোয়ান যুবক ছেলে রোজা রেখেছে, বৃদ্ধা মা পাশে বসে আছে, শরবতের গ্লাসটা মা তুলে ছেলেকে দিচ্ছে, আব্বা তুই প্রথম এক ঢোক খা। কাঁচা বয়সে মুখটা শুকিয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আমার কথা ছাড়। কি জি, মা খাওয়ায়, মা খায় না। হ্যাঁ না না বলেন? এ বাবাজি, বাচ্চা বিছানায় শুয়েছে, শুধু উল্টো পাল্টা করছে। মা এসে মাথার কাছে বসে জিজ্ঞাসা করছে, কচি শরীর খারাপ করছে বা? বলছে না। কষ্ট হচ্ছে? বললে না। তুই ঘুমোচ্ছিস না কেন? বলছে মা ঘুম লাগে না। তো বলছে আয় আর কোলে মাথা রাখ। মা তার বাচ্চাকে কোলের উপরে মাথা তুলে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে আব্বা ঘুমাবার চেষ্টা কর। মা ঘুমায় না, বাচ্চাকে ঘুম পাড়ায়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার কাছে আসার জন্য যে সিঁড়িটা আমি দিয়েছি ওটা হলো তোর আব্বা মা। ওই আব্বা মায়ের হাত ধরে আমার কাছে আসিস, আমি আমার রহমতের দরবারে তুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। তুই আব্বা মায়ের হাত ধরে আব্বা মার ঘরে উঠে পড়িস, আমি তোর হাত ধরে আমার জান্নাতের দরজায় তুলে দেবো। বলেন আব্বা মায়ের কাছে বসেছি কোনোদিন? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কোরআন শোনাচ্ছে, দয়া যদি করতে হয়, দয়া যদি করতে হয়, ভদ্রতা নম্রতা যদি দেখাতে হয়, করুণা যদি করতে হয়, তো প্রথম কাকে করো? আব্বা মাকে। কাকে বলো? জোরে বলে। জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, কুলখানা কলমাখানি হচ্ছে, পাড়ার লোকেরা অনেক কিছু করেছে, দেখবেন হুজুরকে দাওয়াত করেছে, নরম বিছানার উপরে বসাচ্ছে, দামি ফুলতোলা বালিশ দিয়েছে, কি সুন্দর গায়ের একটা ক্যাঁটা দিয়েছে, ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এরপর জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কি খেতে ভালো লাগে বলুন? সরু চালের ভাত হবে, মাগুর মাছের ঝোল হবে, দেশি মুরগি হবে, ইলিশ মাছ ভেজে দেবে। আর হুজুরকে বসে বসে, হুজুর আপনি খান, দোয়া করবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই পৃথিবীর যত মৌলবীকে খাইয়েছিস সব কোটা দোয়া করলে ঘোড়ার ডিম কবুল হবে কিনা জানি না, তবে যদি বৃদ্ধা মাকে কাছে বসে এমনি করে খাওয়াতিস, খোদার কসম বলছি, মা খাওয়ার আগে তোর দোয়াটা কবুল হয়ে যেত, কবুল হয়ে যেত। আমার আল্লাহওয়ালা ভাইরা, মা যখন দেখতো দেশি মুরগির নরম গোশটা আমাকে দিয়েছে, ইলিশ মাছের ভালো পেটিটা ভেজে আমার পাতে দিয়েছে, মাগুর মাছের ঝোলটাতে ভাত ভিজিয়ে দিয়েছে, ও খেত আর বলতো, আব্বা আমার মতো বৃদ্ধা মায়ের জন্য এত খরচা করতে কেন গেলি, এতগুলো টাকা নষ্ট কেন করতে গেলি, একটু হলেই তো হতো, এতগুলো লাগতো না। মায়ের চোখটা যখন পানিতে ভরে যেত আর সে সামনে রহমতের বাঁধ তখন ভেঙে যেত, ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো আর দোয়া করতো, আল্লাহ বাচ্চা মাকে খুশির সাগরে ডুবিয়ে দিয়েছে, তোমার এখনো দয়া হবে না? তুমি এখনো করুণা করবে না? তো আল্লাহ পাক শোনাতো, শোন, মায়ের চোখে পানি আসার আগে আমার রহমতের বাঁধ ভেঙে গেছে, আর আমি আল্লাহ ওই রহমতের ঝর্ণা দিয়ে মা বেটা দুটোকেই মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এটা আল্লাহ পাক শোনাচ্ছে, বসলে মা বাপের কাছে বসবি। কার কাছে? জোরবান কার কাছে? আমরা সারা জীবন কার কাছে বসেছি বলে? মোড়ের মাথায় বসেছি, বাঁশের মাচার উপরে বসেছি, বলো বলো বলো। হ্যাঁ, ছত্তারের বাপের চায়ের দোকানে বসেছি, বলো বাড়িতে মার কাছে বসা। কোরআন হচ্ছে ওয়াকফিজুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা। শুধু আব্বা মায়ের কাছে বসবি না, আব্বার কাছে মায়ের কাছে যখন বসবি, কচি বাচ্চাকে মা যেমন টেনে কোলের কাছে তুলে নেয়, মা যেমন বাচ্চাকে বুকের উপরে তুলে নেয়, নাতি আর পোতাকে দাদু যেমনি বুকে জড়িয়ে নিয়ে বসে, ওরে আব্বা মাকে অমনি কোলের কাছে বসবি। তোর গায়ের দামি চাদরটা মায়ের গায়েতে চাপিয়ে দিবি, তোর পায়ের দামি মোজাটা মায়ের পায়েতে একবার চাপিয়ে দিবি, মাকে বুকের ভেতরে জড়িয়ে নিবি। মা সেদিন
যেদিন তোকে কোলে নিয়েছে তুই মাকে একবার কোলে নিবি। রব্বে জুলজাল বলে ফেরেশতারা রে শুনে রেখে দে, আমি শুনিয়েছিলাম ওয়াহফিজ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা ও জানাহাত যুল্লি মিনার রাহমা। ভালোবাসার বাহুডোরে যেমনি করে মা বাচ্চাকে রেখেছিল, আজ বাচ্চা যখন মাকে তুলে নিয়েছে, যেদিন মায়ের আঁচল পৃথিবীতে থাকবে না, মায়ের নজর পৃথিবীতে থাকবে না, মায়ের হাত দুটো পৃথিবীতে থাকবে না, সন্তান যখন নজর আড়ালে চলে গেছে, মা দাঁড়িয়ে দেখেছে আর দোয়া করেছে, বাচ্চা নজরের আড়ালে চলে গেছে, তো মা আল্লাহর কাছে বলেছে রব্বানা আমার আঁচল থেকে বেরিয়ে গেছে, তোমার রহমতের আঁচলের বাইরে গেল না, আমার চোখের আড়ালে চলে গেছে, তোমার চোখের আড়ালে গেল না। আমি যত বাচ্চাকে ভালোবাসি তুমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসো। ও আল্লাহ তোর ইজ্জতের কসম আমার বাচ্চাকে কষ্ট দিবি না, আমার বাচ্চা যেন মুসিবতে পড়ে না, আমার বাচ্চার জন্য দুশ্মনী আটকাতে পারে না, আমার বাচ্চা যেন কোনোদিন চোখের পানি ফেলে না। রব্বে জলজাল বলে ফেরেশতারা রে ওর মায়ের দোয়াটা আমার আর্চের সামনে জলজল করে ভাসছে, ও পৃথিবীর যেখানে যাবে আমার 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 বাহু ডোরে থাকবে, আমার রহমতের আঁচলের তলাতে থাকবে, আমার ভালোবাসার বাগিচাতে থাকবে, আমার কুদ্দুতি বাহু ডোরে থাকবে। দুশ্মনের বাল বাঁকা করতে পারে না, দুশ্মনের কেউ কে এক চুল পরিমাণ কষ্ট দিতে পারে না। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাকের প্যারা নবী শুনিয়ে দিয়েছেন। অবিশ্ববাসী উম্মতের জন্য শুনে রেখে দাও, তিনজনের দোয়া কখনো মিস্টেক যায় না। সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিনজন মানুষের দোয়া কখনো মিস্টেক করে না। এক নম্বর, আব্বা মা যখন দোয়া করে আল্লাহ কোনোদিন ফেরায় না। রব্বে জুল জালাল বলে আমার নবীর ইজ্জত রেখে দিয়ে, আমার নবীর কথার দামটা বজায় রেখে, আমার নবীর কথা আমার কথা দুটো একটাই কথা ছিল, বাপের দোয়া কখনো মিস যাবে না, মায়ের দোয়া কখনো মিস যাবে না। ওই মা চলে গেছে আমার হাতে তুলে দিয়ে গেছে আর বলে গেছে আমি চলে যাচ্ছি আর থাকবো না, আল্লাহ তুমি কখনো চলে যাবে না, আমার বাচ্চা যেন চৌরা হাতে বসে কাঁদে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, রাস্তায় বসে আজ কাঁদছি, কেউ দেখার নেই, কেউ আহা বলার নেই, চোখের পানি পড়ছে, কিন্তু আমার হয়ে বলার কেউ নেই, কারণ আমার মায়ের দোয়া নেই আমার সাথে, আমার আব্বার দোয়া নেই আমার সাথে। এটা কবি বড় সুন্দর শিখিয়েছে। এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। একটা সময় তুমি যেখানে যেতে ঘুরে এসে জিজ্ঞাসা করতে আমার বাচ্চাটা কোথায় গেল, আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না। একটা জায়গায় ঘরের কোণে ঘুমাচ্ছে, আহারে আমার বাচ্চাটা ধুলোর ওপর শুয়ে ঘুমাচ্ছে, আঁচল দিয়ে মুছে দিতে, কোলে তুলে নিতে, নরম বিছানায় শুইয়ে দিতে। মা তুমি যেদিন থেকে চলে গেছো আমি ঘুমাই, কিন্তু কেউ একবার এসে হাত বুলিয়ে দেখে না এই বাচ্চাটা কোথায় পড়ে আছে, কার কাছে পড়ে আছে, মশাতে খাচ্ছে, মাছিতে খাচ্ছে, নাকি শীতের বেলা গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা চলে গেছে। মা আমার দেখার কেউ নেই। এই দুঃখ এখন বন্ধু মাগো আমার কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন কাটে না তো রাতি। তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে
মাগো ভেজে বিছানা। নীরবে শুয়ে শুয়ে মনে হয় তুই বেঁচে থাকলে গিয়ে বলতাম মা আমার এই কষ্ট হচ্ছে, আমি বিছানায় শুয়ে কষ্ট পাই। বিবি দেখে, একবার হাহুতাশ করে, ফের ঘুমিয়ে পড়ে। বাচ্চা দেখে, একটু কষ্ট পায়, ফের ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি কষ্ট পেলে তুই কোনোদিন ঘুমাতে পারতিস না। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাতাম না তুই ঘুমাতে পারতিস না। আজ আমি কোথায় আছি, কেমন আছি, কিভাবে আছি, কেউ খবর রাখে না। রব্বে জুল জালাল বলে, এই জন্য বলেছিলাম ওয়াহফিজ লাহু মা জানাহা যুল্লি মিনার রাহমা, রেখে দে, রেখে দে তোর এই সম্পদটাকে তোর বাহুতে। যেদিন ওরা চলে যাবে সেদিন আমার রহমতের বাহুতে আমি তোকে আটকে রাখবো। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বরে বসে আছে। এশার আজান হয়ে গেছে, উম্মত নামাজের জন্য লাইন দিচ্ছে। রাসূল ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বেমালুম কাঁদছেন, সাহাবীরা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলেন নাই। দীর্ঘক্ষণ কান্নার পরে আস্তে আস্তে কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো। আর ভিতরে কান্নার হিচকি বাকি রয়ে গেল। নামাজের পরে সাহাবী যাদের যাওয়ার ছিল চলে গেছে। চারিদিকে সাহাবীরা বসে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে বলেন? দুশমনের কোনো খবর, মুসিবতের কোনো খবর, খোদার আযাবের কোনো খবর, এত কেন কাঁদছিলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার মার কথা মনে পড়ে গিয়েছে। আমি যখন ঘর থেকে বার হয়ে আসছিলাম, মাসুম বাচ্চা শুধু মা বলে ডেকেছে। মা কাচার খেয়ে বার হয়ে বুকে তুলে নিয়ে তার কপালে চুমো খেয়ে বুকে টিপে ধরেছে। মনে হলো মা কোন শিশুকালে ফেলে রেখে চলে গেছিস, কেউ কোলে নেয় না, কেউ কোনো দিন কাছে বসায় না। মা মনে পড়ে গেছে, তাই আর চোখে পানি। আমার উম্মত, আমার আশিকের রাসূল, আমার নবী প্রেমিক বন্ধুরা, কখনো সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে চোখের পানি এমনি করে এসেছে যে পানি আপনি আটকাতে পারছেন না? বিবি জিজ্ঞাসা করছে, কি হয়েছে বলো? বাচ্চা জিজ্ঞাসা করছে, বলো না কি হয়েছে আব্বা বলো। সেদিন আপনি বলতে পেরেছেন যে আজ আমার মায়ের কথা মনে পড়ে গেছে রে, মনে হচ্ছে এই শীতের দিনে হতভাগী কোথায় আছে। আমি তো দামি মোজা পায়ে দিয়ে বসে আছি, আমি তো দামি জামা কাপড় গায়ে দিয়ে বসে আছি। হতভাগী সারা জীবন একটা কাপড়কে দুটো ভাঁজ করে গায়ে দিয়ে আমাদের মানুষ করেছে। কখনো বাপের ছিঁড়ে যাওয়া একটা লুঙ্গি ছেঁড়া গায়ে দিয়ে দিন কাটিয়েছে, চাদর পাই নাই। সারা জীবন লেপ তো পাই নাই, ছেঁড়া ক্যাথাগুলো গায়ের উপরে চাপিয়ে দিয়ে রাত কাটিয়েছে। আজ এই শীতে আমি তো দামি ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে ঘুমাচ্ছি, মা তুই কোথায় ঘুমাচ্ছিস? রব্বে জুল জালাল বলে, যদি বসতে হয় তো মায়ের কাছে বস। আজ মা নেই, কার কাছে বসবো? আব্বা নেই, কার কাছে বসবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, এখনো তোর মনের ব্যথা দূর করার জন্য আর আমার রহমতের ছায়াতে আসার জন্য আমি আল্লাহ একটা অপশন রেখেছি। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকালে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে আমার রাসূলের শানে দরুদ পড়তে পড়তে আব্বা মায়ের কবরের কাছে যাস। আব্বা মায়ের কবরের কাছে গিয়ে পায়ের দিকে বসিস, আর পায়ের দিকে বসে মাটির উপরে হাতটা রেখে বলিস, মা তুমি ঘুমাচ্ছ তো? আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি। তুই খালি বলতিস যে কই বাড়ি আসিস না, এতদিন দেরি হলো বাড়ি আসিস না। আজ কতদিন চলে গেছো মা, কই একবারও তুমি আসলে না। তাই তোমার পায়ের কাছে এসে আমি এসে বসেছি।
তুই আমাকে মাফ করে দাও, তুই আমাকে ক্ষমা করে দাও। এরপরে আল্লাহর কাছে হাত তুলে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর ফেরেশতারা খোদাকে ডেকে বলে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোর বান্দা বড় নিরুপায়। আল্লাহ জিজ্ঞাসা করে কে? বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, জয়পুরে বাড়ি। কি হয়েছে? বলছে আল্লাহ আজ বুঝতে পেরেছে যে বৃক্ষ তলাতে গোটা জীবন কাটিয়েছে, সেই বৃক্ষটাই কেটে গেছে, সেই বৃক্ষটাই শুকিয়ে মরে গেছে, বৃক্ষটাই চলে গেছে। আজ বুঝতে পেরেছে গাছতলার কি আরাম, আজ বুঝতে পেরেছে গাছতলাতে কি মজা। তাই নিরুপায় হয়ে গাছের গোড়ার কাছে এসেছে, গাছ তো চলে গেছে। আজ বাচ্চা মায়ের কবরের কাছে এসে হাত তুলেছে, কি বলে? বলছে আল্লাহ তুই যা বলতে বলেছিস রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলে দিয়েছে। বলছে তাই? বললে হ্যাঁ। বলে শুনে রাখ, সারা পৃথিবী দেখেছে বাচ্চা কবর ডাঙায় মায়ের কবরের কাছে এসেছে, তোরাও দেখেছিস বাচ্চা কবরের কাছে এসেছে। আমি দেখেছি আমার বান্দা তার নিজের জান্নাতের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আমি আল্লাহ বলছি তোরা সাক্ষী থাক। ওই বাচ্চার চোখে যখন পানি এসেছে আর ও যখন আমার কাছে হাত তুলে কেঁদেছে, আমি আল্লাহ পাক ওর চোখের পানির প্রথম ফোঁটাতে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর বাপের কবরটা, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। এই বাবাজি, আব্বা মা হলো জান্নাতের দুটো দরজা, তোমার চোখ দুটো হলো সেই দরজার প্রথম জানালা। এই দুটো চোখের পানি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। এর জন্য তোমাকে মা বাপের পায়ের কাছে বসা দরকার ছিল, মা বাপের কাছে বসা দরকার ছিল, তাদের সঙ্গে একটু ভালো কথা বলা দরকার ছিল, তাদের সঙ্গে একটু মিষ্টি ভাষা বলা দরকার ছিল, তাদেরকে একটু মোহাব্বত আর খাতিরদারি করা দরকার ছিল। গোটা জিন্দেগিতে আব্বা মায়ের সঙ্গে খাতিরদারি করলাম না, মিষ্টি কথা বললাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বেটা দুকড়ে কাঁদছে। কখন? যখন নিজের বাচ্চা মারা গেছে, তখন মনে হয়েছে সন্তান হারানোর কি জ্বালা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কাউকে ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, কারোর কাছে আপনার গিয়ে অনুনয় বিনয় করতে হবে না, কাউকে দিয়ে দোয়া করাতে হবে না। সন্তান যদি চলে যায় তো আল্লাহ পাক শোনাচ্ছে তুই নিজে আয়, তুই নিজে আয়, তুই নিজে আয়। আমি আল্লাহ শোনাচ্ছি তুই নিজে আয়, কারণ পিতার দোয়া আমি আল্লাহ কখনো ফেরাই না। তাই যে হাতে সন্তানকে তিল তিল করে খাইয়ে বড় করেছো, যে হাতে ছেলেকে সুন্দর গোসল করিয়ে কাপড় পরিয়েছো, যে হাতে সন্তানকে বুকে জড়িয়ে মানুষ করেছো, যে হাত দিয়ে সারা জীবন সন্তানকে আবরণ করেছো, ওই হাতে নিজে গোসল দাও। বাচ্চাকে অন্য কাউকে দিয়ে গোসল দিও না। যখন বাচ্চার গোসল হবে, বাপ তুমি হাতে গোসল দাও। আর গোসল দেওয়ার সময় খালি একবার বেটার মুখের দিকে তাকিয়ে বলো, আব্বা এতদিন গোসল করিয়েছিলাম, তোর ইচ্ছা পূরণ হয় নাই, আমার হাতে এই গোসলটা করার তো খুব শখ ছিল, আমি তোর গোসল করিয়ে দিচ্ছি। পৃথিবীর যেই গোসল করে রাখলে বোকা, বাপের থেকে ভালো গোসল কেউ করাতে পারে না। ঘাটে দেখবেন সবাই গোসল করিয়েছে, তারপরে বাপ কি বলে, এখানে এখানে আমার কাছে আয়। বাপ আর একবার পিঠে হাত বুলিয়ে, গায়ে হাত বুলিয়ে বাচ্চার গোসল করায় না, কারণ সবার গোসল করানোটা বাপের পছন্দ হয় না। আল্লাহ পাক বলছে আজ চলে যাচ্ছে, আজ গোসল করাবি না, আজ তুই গোসল করিয়ে দে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আখিরাতের কথা চুম্বকের মতো শোনাচ্ছে। মানুষ মাকনাতিসের মতো চুম্বকের মতো জড়িয়ে শুনছে, একদম স্তব্ধ হয়ে শুনছে। ওসমাতে ঘরের ভিতর থেকে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁদিকে দিয়ে বললেন, একবার গিয়ে আল্লাহ রাসূলের কাছে বলো না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবার ভেতরে আসতে বলেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বাঁধি গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাড়ির বাঁধি এসে নবীকে সালাম দেয়। আমরা বড় হতভাগা মুসলমান, আজও বিবি এসে স্বামীকে সালাম দেয় না, আর স্বামী ঘরে গিয়ে বিবিকেও সালাম দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
ও বাঁধি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান একটু ভিতরে আসার জন্য আপনাকে বলে পাঠিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, চলো আসছি। ফের উম্মতের সঙ্গে কথা বলতে বলতে নবী ভুলে গেলেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে ভিতরে আসেন নাই। আম্মাজান মারিয়া কিপ্তিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, আম্মাজান মারিয়া কিপ্তিয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন, সঙ্গে সঙ্গে শোনাচ্ছেন যে আরেকবার যাও, আরেকবার যাও। মনে হচ্ছে আল্লাহ রাসূল ভুলে গেছেন, আরেকবার যাও। ভিতরে গেলেন, আবার সালাম দিলেন, কি খবর ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান একটু ভিতরে স্মরণ করেছিল। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, চলো যাও। ফের কথা বলতে বলতে ভুলে গেলেন। এরকম দ্বিতীয়বার ভুলে গেছেন। তো তৃতীয়বার মারিয়া কিপ্তিয়াও হলো বিবি, আমাদের বিবিদের মতো নয় যে দুবার বলেই দরজার কাছে এসে গলা চিনলে ধমক দিলে স্বামীকে, তোমার কানে কথা যাচ্ছে না নাকি? না, তিনি বুঝছেন আমার স্বামী ব্যস্ততার সঙ্গে আছে, আমার স্বামী কোনো অসুবিধার মধ্যে আছে, ভুলে যাচ্ছে, আরেকবার খবর দিই। ভদ্রতার সঙ্গে মাদিকে পাঠানোর বললেন, কানের কাছে গিয়ে বলবে মেহমান চলে যাবে, একটু আপনার সঙ্গে শেষ দেখা করতে চাচ্ছি। মাদি এসে রাসূলের কাছে সালাম দিলেন, চোখটা তখনও পানিতে ছলছল করছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে, ব্যথা ভরা আওয়াজ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে, শেষ দেখা করতে চাচ্ছে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, একটু অপেক্ষা করো, আসছি। ভিতরে চলে গেলেন, আর যেমনি ঘরের ভিতরে গেছেন, আম্মাজান মারিয়া কিপ্তিয়া দুধের বাচ্চাটা কোলে থেকে তুলে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মেহমান থাকবে না, চেহারা থেকে বুঝতে পারা যাচ্ছে মনে হচ্ছে আর থাকতে চাচ্ছে না, শুধু আপনার শেষ দেখাটা, আপনার চাঁদ মুখটা দেখার জন্য একটু অপেক্ষায় আছে। আল্লাহ নবীর কোলে দিয়েছেন, বাচ্চার মুখের দিকে নবী তাকাচ্ছেন, বাচ্চা মায়ের বাপের কোলে শুয়ে আব্বা বলার জন্য মুখটা খুলেছে, আব্বা বলার জন্য মুখটা খুলেছে, আর আজরাইলের হাত এসে সিনার উপরে পড়েছে, বাচ্চার আওয়াজ শেষ। রাসূল দেখলেন বাচ্চা হাঁ করেছে আব্বা বলবো বলে, আওয়াজ নেই, মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বলছে, বেটা রে, আমার উম্মতের মায়া, আমার উম্মতের ভালোবাসা, আমার উম্মতের ব্যথা এতটা দিলে চেপেছিল, আমি যে কারোর বাপ কথাটা ভুলে গিয়েছিলাম। এই জয়পুরের বন্ধু, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে গিয়ে রাসূল সন্তান ভুলে গেছে, আমি আপনি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর ভালোবাসা দেখাতে গিয়ে নবী ভুলে গেলাম। কোন লজ্জায় আর কোন সাহসে কিয়ামতে বলবো, নবী আমি তোমাকে ভালোবাসি, তোমার দলের মানুষ। আল্লাহ পাক বলেন যে ওয়ালিওয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, আল্লাহ নবী বলেন যে ওয়ালিওয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, কিয়ামতের ময়দানে আমার হাতে হামদের ঝান্ডা থাকবে, যে ব্যক্তি ঝান্ডার তলায় আসবে বিনা হিসাবে জান্নাতের বাগানে চলে যাবে। আমি আপনি গিয়ে বলতে পারবো তো যে রাসূল আমি আপনার সেই ভালোবাসার দলের মানুষ? আল্লাহর নবী সন্তানকে শোনাচ্ছে, আমার উম্মতের ব্যথা আমাকে এতটা বেশি চেপে রেখেছিল যে আমি যে কোনো সন্তানের পিতা শব্দটা ভুলে গিয়েছিলাম, তাই এসে তোকে কোলে নিতে পারলাম না, আর তোর কথাটা শুনতে পারলাম না। আল্লাহ নবীর কোলেতেই বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সন্তান কোল থেকে চলে গেছে, বাপ চোখের পানি ফেলে চোখের পানি মুছে নিজে হাতে গোসল দিয়ে কাফন পরিয়েছেন, বাচ্চাকে গোসল দিয়ে কাফন পরাচ্ছেন, উম্মতকে শুনিয়ে দিয়ে গেলেন, সন্তান মারা গেলে কাউকে দিয়ে গোসল দিও না, নিজে হাতে গোসল দিও, বাচ্চাকে ভালো করে গোসল করিয়ে দিও আর শুনিয়ে দিও, আব্বা এই গোসলটার অপেক্ষায় ছিলিস, চল আমি তোকে গোসল করিয়ে দিচ্ছি। সুন্দর কাফনের কাপড়টা পরিয়ে কপালে আদর করে চুমো খেয়ে বলে দিও, আব্বা গো, এত জামা কিনেছি, ঈদের দিনে তোর পছন্দ হয় না, কোরবানির দিনে এত জামা কিনেছি পছন্দ হয় না, বছরের প্রথমে পৌষ মাসের দিনে এত ভালো জামা কিনেছি পছন্দ হয় না, এই জামাটা তোর পছন্দ ছিল, লে পরে নে, নে পরে নে। সাদা কাফনটা বাচ্চাকে পরিয়ে দিয়ে
আর আদর করে বিছানায় শুইয়ে দিয়ে বলে এসো, আব্বা ঘুমাস, কাঁদিস না, ভয় খাস না, ঘুমাস, আরামে ঘুমাস। কবরে শুইয়ে দিয়ে মাটির উপরে এসে সবাই দাফন করে যখন চলে যাবে, তখন আপনি চলে যাবেন না, চুপচাপ বসবেন, চোখে পানি আসবে। অনেক মানুষ আছে, এদের মধ্যে শয়তান আসবে, এসে আপনার হাতটা ধরে খুব আদর করে খুব করুণ স্বরে বলবে, ছেলের কবের কাছে কাঁদি না, কষ্ট হবে, জানবে এটা ইবলিশের বড় ভাই এসেছে, মানুষ নয়। সন্তান চলে যাবে আর বাপের চোখে পানি আসবে না, তাই হয়? বাপের চোখে পানি পড়লে কবরে আজাব হবে। কোন হারাম করে বলেছে? কোন জানোয়ারে বলেছে? কোন ছাগলে বলেছে? বাপের চোখের পানি যতটা কবরের উপরে পড়বে, জান্নাতের ফুলের বাগান তত বেশি কবরে সাজানো হবে। বোকা না, ভুল বলেছে, সে জানে না। যদি কোনো আলেম বলে যে জয়নাল ভুল বলে গেছে, তো একবার আমার কাছে নিয়ে যেন, যেমন আদা থেঁতে না শালাকে ওরকম থেঁতে বসে দিন। জাঙ্গল ছাগল কোথাকার। মা মরে গেছে, মাটি দেওয়ার পরে আপনি পালাবেন না, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি বসবেন। আপনার চোখের পানি নাকের ডগ দিয়ে টপ 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 করে যদি পড়ে, আর কেউ যদি আপনার হাত ধরে বলে মার কবরে কাঁদি, কাঁদতে নেই, মার কষ্ট হবে, বাজে কথা বলবেন, বাজে কথা, নিরেট মূর্খ। ওর পেটে লাত মারলে ইলমের এক অক্ষর নাই, থাকলে বলতো না। আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী বলেন, মা মরে যাবে আর বেটার চোখে পানি আসবে না, তাই হয়? এই বাচ্চা চলে যাবে আর বাপের চোখে, তাই হয়? তবে হ্যাঁ, চিৎকার মেরে কাঁদবে না, আত্মনাদ করবে না, কলিজা ফাটা পানি চোখ দিয়ে অবশ্যই পড়বে। সব যখন চলে গেছে, কাউকে নিয়ে করবেন না, সবাই যখন চলে যাবে, তখন একা কবরের কাছে বসে রবের কাছে হাত তুলে বলবেন, আল্লাহ এই বাচ্চা তুমি আমার এই হাতে দিয়েছিলে, এই কোলে দিয়েছিলে, আবার তুমি চেয়েছো, আমি কোলে করে দিয়ে চলে গেলাম, খুশি তো? আল্লাহ তুমি খুশি তো? তবে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার সন্তানের কথা মনে হবে, আর আমার বাচ্চা যেদিন আমাকে আব্বা বলে ডাকবে, সেদিন যেন আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিয়ে, সেদিন যেন কেড়ে নিয়েন না, সেদিন যেন আমাকে লাঞ্ছিত করবেন না, সেদিন যেন আমাকে বঞ্চিত করবেন না, সেদিন যেন আমাকে কারোর কাছে অপদস্থ করবেন না, আমার বাচ্চাকে আমার কোলেতে ফিরিয়ে দেবেন। সন্তানের কবরের কাছে বসে হাতটা তুলে আপনি দোয়া চাইবেন, আল্লাহ শুনেছি তুমি বলেছ, তোমার হাবিব বলেছে যে যদি কোনো বাপ বেটার জন্য দোয়া চায় তুমি নাকি ফেরাও না। তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, এই দুই সত্যের দিকে তাকে আমি হাত তুলেছি। আমি পিতা হয়ে জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আর এই ভালো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আমি বাপ দোয়া চাচ্ছি আমার বাচ্চাকে আপনি আপনার রহমতের তলাতে রাখবেন, আমার বাচ্চাকে আপনি কষ্ট দেবেন না। রাব্দের জুলজালাম ফেরেশতা পাগল হয়ে গেল না কি রে? কেন? জীবনে তো একটা ভালো কাজ করেছে, সেটাও দিয়ে দিয়েছে। বলছে আল্লাহ ওর নিজের থেকে সন্তানকে বেশি ভালোবাসে। বলে তাহলে আমার রাসূলের কথাটা একবার শুনিয়ে দে, ও যদি ওর সন্তানকে ওর থেকে বেশি ভালোবাসে, তো আমি আল্লাহ ওর বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসি রে। তাই শোন, ওর জীবনের একটা নেকি ছিল, সেটা দিয়ে বেটাকে বাঁচিয়ে দিয়েছে, ও বাপ ওর বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে, আর আমি আল্লাহ বিনা নেকিতে আমার বান্দাকে বাঁচিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুই শুনে রেখে দে, ওর জীবনের সব দিয়ে যদি ও বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার বান্দা বাঁচাতে পারি। তুই শুনে রাখ, ও বাপ ওর বেটা বাঁচিয়েছে, আর আমি আমার বান্দা বাঁচিয়েছি। ওরা বাপ বেটাতেই বেঁচে গেছে, বাপের দোয়াটা কাজে লেগে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এতিমকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন, ফকিরকে খাওয়াবেন, ভালোবেসে খাওয়াবেন, দুঃখে নয়। দামি প্লেটে খাওয়াবেন, কোলের কাছে বসে খাওয়াবেন। কোনো ফকিরকে খাওয়াতে যদি কাঁচের গ্লাস ভেঙে যায়, হেসে কুড়িয়ে নেবেন। কোনো ফকিরকে খাওয়াতে গিয়ে, এতিমকে খাওয়াতে গিয়ে দামি প্লেট যদি পড়ে ভেঙে যায়, আলহামদুলিল্লাহ বলবেন, ইন্না লিল্লাহি বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন।
আর হেসে বলবেন ফকিরের গায়ে হাত দিয়ে, আলহামদুলিল্লাহ। বসুন, এই হাতে পেলিয়া, এই করিমের মা হাতে পেলিয়া, প্লেটটা দিয়ে ওই প্লেটটা তুলে নিয়ে ভালো করে প্যাকিং করে চোখের পানি দিয়ে পুরো রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিমকে খাওয়াতে গিয়ে প্লেটটা ভেঙেছি, এই প্লেটটা কিয়ামতে তোর হাত থেকে নেবো, আর জান্নাতের প্লেট নেবো, ভাঙা প্লেট না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া ইয়াসীরা। পৃথিবীতে একটি মিসকিন খাওয়াতে গিয়ে যেটা নষ্ট হয়েছে, ওটা আপনার তকদির ভালো তাই নষ্ট হয়েছে, ওটাকে গুটিয়ে রেখে দিন। আর এই নিয়ত করে রেখে দিন, দুনিয়ার প্লেট ভেঙেছে, জান্নাতের প্লেট নেবো। আজ আমার ঘরে ভেঙেছে, কাল তোর ঘরে নেবো। আজ আমার বারান্দায় ভেঙেছে, কাল তোর আরশের তলাতে বসে নেবো। এর নিয়ত করে মুহাব্বতে বসার কাঁদাবেন না। এতিম খেয়ে চলে গেছে, টুকটুক করে গিয়ে আব্বা মায়ের কবরের কাছে বসে বলুন, আল্লাহ, আজ বাচ্চা নিরুপায় হয়ে এসেছে, আর বাপের কবরের কাছে বসে বলেছে, আব্বা গো, আজ তুমি নেই, তাই তোমার জন্য দুটো এতিমকে জান ভরে খানা খাইয়েছি, তোমাদের দুজনের জন্য দুটো এতিমকে জান ভরে খানা খাইয়েছি, আর দুজনকে খানা খাইয়ে তোমার কাছে এসেছে। আল্লাহ গো, ওই এতিম দুটোর খাওয়ানো যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ তুমি জানো, আর কেউ জানেন আমার ক্ষমতা কতটা। তাই 10টা খাওয়াবার মন ছিল, কিন্তু পারি নাই, দুটো খাইয়েছি। 100টা খাওয়াবার ইচ্ছা ছিল, পারি নাই, 10টা খাইয়েছি। আর 10টা খাইয়ে তোর কাছে এসেছি, যদি তোর কাছে কবুল হয়ে থাকে, এই স্বভাবটা আমার মার কাছে দিয়ে দিস, আমার আব্বার কাছে দিয়ে দিস। আব্বাকে তো কিছুই দিতে পারি না, বাড়িটা সে দিয়ে গেছে, গাড়িটা সে দিয়ে গেছে, ব্যাংক সে দিয়ে গেছে, ব্যালেন্স সে করে দিয়ে গেছে, আমার সোনার প্রাসাদ তারই হাতে বানানো, সে সব দিয়ে গেছে, আমি কিচ্ছু দিতে পারি নাই। তাই 10টা ফকির খাইয়েছি, এর সাবাবটা আমার আব্বাকে আর আমার মাকে দিয়ে দিও। রব্বে জুলজালাল বলে, ফেরেশতারে, আজ বাচ্চা মাকে ভুলে নাই, আর আমিও বান্দাকে ভুলি নাই, বলুন সুবহানাল্লাহ। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন, ওয়াকুনু মা সাদিকিন, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো, মুমিন তুমি সত্যবাদীদের সাথে থাকো। ওর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমার হাবিবকে দিয়ে উম্মতকে বলে দিও, ও যেন আব্বা মায়ের কাছে বসে। কার কাছে বসে? কার কাছে বসে? আব্বা মায়ের কাছে। ক জায়গায় বসতে বলেছি? 4 জায়গাতে। একটা শোনালাম, আবার এলাকায় যেদিন আসবো মনে করিয়ে দেবেন, এই 4টের দ্বিতীয়টা সেদিন শোনাবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, 4টে একদিনে বলে দিলে আপনি কভার করতে পারতেন না। ইসলাম অত ছেলে খেলার নাম নয় যে তসবির দানার মতো ঝরঝর করে দিলাম। ওই মাঝে মাঝে আমাদের দেশে কলমাখানি হয়, দেখেন না, কলমাখানি হয়, জুমার দিনে একবার দিলে দানা বিছিয়ে কলমা পড়ছে, কীরকম একবার তসবির দানার মতো ফ্র করে চলে যাচ্ছে। তুই কখন কলমা পড়লি? কলমাটা পড়লি কখন? হ্যাঁ, কলমা এমন পড়ছে, কলমাও বুঝতে পারে নাই, পাথরও বুঝতে পারে নাই, কি বলে ফেললো। এরকম না, ধর্ম ধীরে বুঝুন, জীবনে আনুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার জীবনের জন্য আসে। কথা বুঝে এসছে বাবাজি? এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, আমার বন্ধুরা, যদি এটা আল্লাহর জন্য বলে থাকি, আল্লাহকে জন্য বলে থাকি, তো বদলা আমিও পাবো আর আপনিও পাবেন। আর যদি নিজের মন খুশি করার জন্য বলে থাকি, তাহলে আল্লাহ পাক সেটা ভালো জানেন, তিনি কি দেবেন আর কি দেবেন না। কারণ নিজের ইচ্ছায় চলার উপরে কোনো ফায়দা নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, কণ্ঠস্বর আল্লাহ দিয়েছে, তাই বলে তোমার ইচ্ছায় চালিও না, শুধু একটু রবের ইচ্ছায় চালাও না। চালাবেন ইনশাআল্লাহ, চালাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে কোনো মানুষ কারোর সঙ্গে খুব প্রেম করে, খুব প্রেমের, কারো প্রেমে ডুবে গেছে, কিন্তু যার প্রেমে সে ডুবেছে তার ভাষা সে বলতে পারে না। বলেন সেই মানুষটার কষ্ট হয় কি হয় না? আরে হ্যাঁ, না বলেন না, কেন কষ্ট হয়? যে আমি মনের কথা তোমাকে বুঝাতে পারছি না, কারণ তুমি যে ভাষাটা বোঝো, তুমি যে ভাষাটা বোঝো, সেই ভাষাটা আমি জানি না। তুমি যে ভাষাটা নিয়ে চলো, সেই ভাষাটা আমার কাছে নাই। তাই আফসোস হয়, আর চোখের পানি ফেলে, যে আমি আমার মনের মানুষকে তার ভাষাতে তাকে বুঝাতে পারলাম। ভাই এদিকে তাকান, তিনি আসছেন তো, কি কথা, কি আশ্চর্য বোকা ছেলে, কথা তো এদিকে সে বলবে না, ওদিকে বলবে।
তো যখন কোনো প্রেমিক দেখে তার প্রেমিকাকে তার ভাষায় কথা বলতে পারে না, তখন আফসোস হয় যে আমি আমার প্রেমিকাকে মনের ভাষায় বোঝাতে পারলাম না। কি বলেন, যে আফসোস হয় না হয় না? ভাই দিদি কথা বলেন, আফসোস হয়? হয়। বলেন আপনি আমি কি সত্যি প্রেমিক? কারণ আমি আমার আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ না না? জোরে বলেন, কে কে আল্লাহকে ভালোবাসেন? হাত তোলেন তো, জোরে হাত তোলেন। বলেন আল্লাহর ভাষাটা বোঝেন? বোঝেন না আর আল্লাহকে বুঝাতে পারেন না। এর জন্য কোনোদিন কেঁদেছেন যে আল্লাহ আমি তোর ভাষায় তোকে তো বলতে পারি না, আমি আমার মতো করে বলছি, তুই যদি বুঝতে পারিস তো বুঝে নে, কারণ তোর ভাষা আলাদা আর আমার ভাষা আলাদা, তুই আমার ভাষাটা বুঝে নে, আমি তোকে বুঝাতে পারলাম না, এর জন্য আফসোস করেছি। তার মানে আমি প্রেমিক না। আল্লাহ আপনাকে আমাকে প্রেমিক হওয়ার আর তার কথাটা বুঝে তাকে বলার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। মুহাব্বতে দরুদ শরীফ